হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 26 এপ্রিল, কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সম্প্রতি বিশ্ব বই ও কপিরাইট দিবস কবে পালিত হয়েছে? 23 এপ্রিল। অপশন বি। বই পড়ার গুরুত্ব তুলে ধরার জন্য প্রতি বছর 23 এপ্রিল এটি পালিত হয়। এই দিনটি বিখ্যাত লেখকদের প্রতি শ্রদ্ধা জানাতেও উৎসর্গ করা হয়, যাদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার, মিগুয়েল সার্ভান্তেস এবং ইনকা গার্সিলাসো দে লা ভেগাও রয়েছেন, যারা এই দিনে প্রয়াত হয়েছিলেন। অপশন বি। 2 নাম্বার, 2025 সালে সুজুকি অ্যারোবিক্স জিমন্যাস্টিক্স বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? টোকিও। অপশন সি। 25 থেকে 27 এপ্রিল 2025 অনুষ্ঠিত হবে। 3 নাম্বার, পেরুর লিমায় অনুষ্ঠিত 2025 সালের ISSF বিশ্বকাপে কোন দেশ পদক তালিকায় শীর্ষে ছিল? চীন দেশ। অপশন সি। চীন 4টি স্বর্ণ, 3টি রৌপ্য এবং 6টি ব্রোঞ্জ পদক নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় স্থানে ভারত। এ প্রসঙ্গে বলে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পদক তালিকার সংখ্যা একই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে রয়েছে এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বর্ণ পদক বেশি, তাই জন্য দ্বিতীয় স্থানে রয়েছে। নয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের পদক সংখ্যা একই। ঠিক আছে, তাহলে অপশন সি। 4 নাম্বার, সাম্প্রতিক EGMO গণিত অলিম্পিয়াডে ভারত কতগুলো পদক জিতেছে? 4টি। অপশন ডি। মুম্বাইয়ের শ্রেয়া মুন্ধাদা, কেরালার সঞ্জনা চাকো রৌপ্য পদক জিতেছে, পুনের সাই পাতিল এবং কলকাতার শ্রেয়া গুপ্তা ব্রোঞ্জ জিতেছে। EGMO পুরো কথা হচ্ছে ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড। 5 নাম্বার, দক্ষিণ ভারতে প্রথম ACEMU ট্রেন কোথায় চালু হয়েছে? চেন্নাই। অপশন সি। যাত্রীদের ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দক্ষিণ রেলওয়ে চেন্নাই বিচ চেঙ্গালপাট্টু সেকশনে প্রথম শীততাপ নিয়ন্ত্রিত EMU ট্রেন পরিষেবা চালু করেছে। 6 নাম্বার, আসামের কোকরাঝাড়ে মর্যাদাপূর্ণ গুরুদেব কালীচরণ ব্রহ্ম পুরস্কার 2025 কে সম্মানিত হয়েছেন ডক্টর অচ্যুত সামন্ত। অপশন বি। গুরুদেব কালীচরণ ব্রহ্ম ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত এই পুরস্কারটি সমাজে, বিশেষ করে শিক্ষা এবং সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে। 7 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে যুদ্ধ স্মারক কমপ্লেক্সে খঞ্জম দিবস পালিত হয়েছে? মণিপুর। অপশন বি। 1891 সালের ঐতিহাসিক অ্যাংলো মণিপুরী যুদ্ধে প্রাণ দানকারী মণিপুরী বীরদের বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে পালিত হয়েছে। 8 নাম্বার, কোন রাজ্য তার 9টি ব্যাঘ্র সংরক্ষণাগারের চারপাশে বাফার জোন তৈরি করবে? মধ্যপ্রদেশ। অপশন বি। রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত এই উদ্যোগের লক্ষ্য হল মানুষ বাঘ সংঘাত কমানো এবং বাঘ সংরক্ষণ প্রচেষ্টা বৃদ্ধি করা। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল মঙ্গু ভাই ছগন ভাই প্যাটেল, চিফ সেক্রেটারি বীরা রানা স্থাপনা 1 নভেম্বর 1956। প্রচলিত নৃত্য পাণ্ডবানী মাচা লোটা। উৎসব লোকরাং, খাজুরাহো, হোলি, দশেরা, দীপাবলি। ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা, সাতপুরা, মাধব, পান্না, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র খোলা হবে। সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে মধ্যপ্রদেশে। মাধব জাতীয় উদ্যান ভারতে 58তম ব্যাঘ্র সংরক্ষণাগার হয়েছে। 9 নাম্বার প্রশ্ন, কোন দেশ সফলভাবে একটি অপারমাণবিক হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে? চীন দেশ। অপশন বি। তৈরি করেছে চায়না স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন।
শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডের লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। সমগ্র মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। তার সাথে আর একটা কথা বলবো, তোমরা কেউ কেউ কমেন্ট করে জানাচ্ছ যে ক্লাসটা আরও সকালে হলে ভালো হতো। তো গত বছরও তোমরা এরকম কমেন্ট করেছিলে, তারপর আমি ভোর 5টায় করে দিয়েছিলাম। তবে অনেকের কমেন্ট পেলে আমি আবার 5টায় করতে পারি। তোমরা একটা টাইম নির্ধারণ করতেই পারো 6-এর আগে কখন দেব, 5:30 হতে পারে, 5টা হতে পারে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো সেই মতো আমি ক্লাসটা প্রোভাইড করে দেবো, এতে আমার কোনো অসুবিধা নেই। শেষ প্রশ্ন 10 নাম্বার, IMF অনুসারে 2026 অর্থ বছরে ভারতে প্রবৃদ্ধির হার কত হবে? 6.2%। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন, উত্তর সঠিক, উত্তরদাতার নাম। 25 এপ্রিল হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, 2025 সালের ম্যাকাও কমেডি ফেস্টিভ্যালে কাকে সম্মানিত করা হয়েছে? আমির খান। দ্বিতীয় প্রশ্ন, 2025 মার্চ মাসে ICC মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে? শ্রেয়াস আইয়ার। এবং তৃতীয় প্রশ্ন, 2025 মার্চ মাসে ICC ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন কে? জর্জিয়া ভোল। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ল্যাম্বরগিনি ইন্ডিয়ার প্রধান হিসেবে কে নিযুক্ত হন? সেকেন্ড কোশ্চেন, খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? অ্যান্ড থার্ড কোশ্চেন, ভারতের 52তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 25 এপ্রিল কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি কবে পৃথিবী দিবস পালিত হয়েছে? 22 এপ্রিল। 2 নাম্বার, IPL-এ কোন ক্রিকেটার সর্বাধিক 50-এর বেশি রানের রেকর্ড গড়েছেন? বিরাট কোহলি। 3 নাম্বার, ISSF বিশ্বকাপে সিমরানপ্রীত কৌর কোন পদক জিতেছে? রৌপ্য। 4 নাম্বার, উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সর্বশেষ সংস্করণে কাদের বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার নাম দেওয়া হয়েছে? জসপ্রীত বুমরা এবং স্মৃতি মান্ধানা। 5 নাম্বার, 2025 সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে সেরা পুরুষ ক্রীড়াবিদকে নির্বাচিত হয়েছেন? মন্ডো ডুপ্ল্যান্টিস। 6 নম্বর, গোল্ড হাউস গালা 2025-এ কাকে সম্মাননা দেওয়া হবে? প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। 7 নম্বর, 2025 সালে ফর্মুলা 1 সৌদি আরব গ্র্যান্ড প্রিক্সে কে জিতেছেন? অস্কার পিয়াস্ট্রি। 8 নাম্বার, কোন রাজ্যে গড়িয়া এবং বর্ষবরণ উৎসব 2025 পালিত হয়েছে? ত্রিপুরা। 9 নাম্বার, কোন রাজ্য সরকার কাইনেটিক এনার্জি সহযোগিতায় গোলাপি ই-রিক্সা প্রকল্প চালু করেছে? মহারাষ্ট্র। শেষ প্রশ্ন 10 নাম্বার, মুম্বাই আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালকে উদ্বোধন করেছেন সর্বানন্দ সোনোয়াল। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।